নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন আরেকটি নিরামিষ রান্নার পদ নিয়ে। আজকের রেসিপি নিরামিষ পটলের দোরমা। নিরামিষের দিন হলেই আমাদের মাথায় বড্ড টেনশন এসে যায় আজ নতুন কি বানানো যায়, যাতে বাড়ির সবাই খুব ভালোবেসে খেয়ে নেয়। আর আজকের রেসিপিটা ঠিক সেই রকমই কিছু। নিরামিষ দিনে গরম ভাতে এই রেসিপি একদম জমে যাবে। এখানে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। এদের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। এরপর আলুগুলোকে 2 পিস করে কেটে নেব। তারপর সেইগুলোকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এই সিদ্ধ আলুটা আমরা পটলের দোরমার পুর হিসেবে ব্যবহার করব। আমি এখানে আলু সিদ্ধ করার জন্য কোনো এক্সট্রা নুন ব্যবহার করলাম না, শুধু নর্মাল জলে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আলুগুলো সিদ্ধ করে আলাদা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটলগুলোর কিন্তু এখানে খোসা ছাড়ানো হয়নি, শুধুমাত্র ভালো করে চেঁচে নিয়েছি। এবার একটা চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে পটলের ভেতরে দানাগুলো ভালো করে বের করে নেব, দিয়ে ভেতরটা পুরো খোলের মতো করে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা, ভেতরটা পুরো একটা ফাঁকা গর্ত হয়ে গিয়েছে। বাকি পটলের দানাগুলো ঠিক একইভাবে বের করে নেব চামচের সাহায্যে। এই পটলের দানাগুলো কিন্তু একদমই ফেলে দেবেন না। এইগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে এর একটা ভালো ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পটলের দানাগুলো দিয়েই এরম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম খানিকটা সাদা তেল। আগের দিন রাত্রিরে আমি কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার তেলটা গরম হলে সবার প্রথমে ওই ছোলাগুলো তেলে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে নিয়ে নিলাম 1 মুঠো মতো কাঁচা ছোলা, সেইগুলোকেই তেলে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এর মধ্যে রেডি করে রাখা সেই পটলের পেস্টটা। এরপর পেস্টের মধ্যে একে একে দিয়ে দেব কিছু শুকনো মশলা। প্রথমেই দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ মতো নুন, সাথে 1 চামচ দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সব শেষে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল সেপারেশন না হওয়া অবধি। তেল সেপারেশন হয়ে গেলে এখানে সিদ্ধ আলুটা সেই ভাজা ছোলাগুলোর সাথে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছুকে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সাথে দিলাম একটু চিনি। এখানে আমি 1/2 চামচ মতো চিনি অ্যাড করেছি। আরও কিছু কাঁচা ছোলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে সব কিছুকে মিশিয়ে আলাদা করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে নিয়ে নিলাম আবার কিছুটা সাদা তেল। আজকের আমি পুরো রান্নাটাই ঠিক সাদা তেল নয়, রাইস ব্র্যান অয়েল দিয়েই করছি। আমাদের বাড়িতে আমি মূলত এই রাইস ব্র্যান অয়েল দিয়েই সব রান্না করে থাকি। এবার পটলগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে অল্প করে ওপর থেকে নুন হলুদ ছড়িয়ে ভালো করে এই খোলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কথা বলতে বলতে পটলগুলো ভেজে রেডি হয়ে গিয়েছে। একে একে তুলে নিলাম একটি অন্য পাত্রে। এবার বাকি পটলগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে নেব। সব শেষে পটলের মাথার ওপরে টুপির মতো যে অংশগুলোকে আগে কেটে রেখেছিলাম সেইগুলোকেও ওই একই তেলে ভেজে তুলে ঠান্ডা হওয়ার জন্য আলাদা পাত্রে করে রেখে দেব।
আপনারা দোরমার পুরটা যদি আমিষ পদ্ধতিতে করতে চান তাহলে তার জন্য চিংড়ি মাছ বা ভেটকি মাছ এই একই তেলে ভেজে তুলে নিতে পারেন। এখানে আমার এই পুরটাতে আমি পরে একটুখানি গরম মশলা মিশিয়ে নিয়েছিলাম। এবার পুরগুলোকে আস্তে আস্তে পুরে দিলাম পটলের ওই খোলের মধ্যে। যদি আপনারা চিংড়ি মাছ বা ভেটকি মাছ ব্যবহার করেন তাহলে এই পুরের মধ্যে আপনারা মাছগুলোকে দিয়ে মিশিয়ে নিতে পারেন। মাছগুলোকে মিক্স করার আগে অবশ্যই একটু ভালো করে পেস্ট করে নেবেন বা একটু শিলনোড়ায় বেটে নেবেন। একে একে ঠেসে ঠেসে সব পটলের মধ্যেই এই পুরগুলোকে ভরে রেডি করে নিলাম। তারপর এরকম ছোট কাঠের টুথপিকগুলো নিয়ে সেইগুলোকে হাফ করে নিয়ে পটলের মাথার টুপিগুলো আটকে এইগুলোর মুখ বন্ধ করে দিলাম। সব পটলের পুর ভরে রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রিন গ্রিন দেখতে লাগছে এখানে পটলগুলোকে, যেন মনে হচ্ছে সত্যিই গোটা পটল। এবার ওই কড়াইয়ে তেলটা আরও একবার গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম কিছু গোটা জিরে, তারপর দিয়ে দিলাম এর মধ্যে কিছু গোটা গরম মশলা। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলোই গোটা গরম মশলাতে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এই ছোট বাটিটার এক বাটির একটু কম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে মোটামুটি একটা বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চি মতো আদা আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা। সাথে দিলাম 1 চামচ মতো নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে, সাথে হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে আবার ভালো করে কষিয়ে নেব। এইখানে মোটামুটি যখন তেলটা কষে ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু চিনি। চিনিটা দিলাম মূলত ঝোলের রঙের জন্য। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দেব কিছুটা টক দই আর কাজু বাদামের পেস্ট। আমি এখানে 3 চামচ মতো টক দই আর 5-6 কোয়া মতো কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখবেন। কাজু বাদাম থাকার দরুন এটা ভীষণ ছিটকাতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে ভালো করে কষিয়ে নেবেন। জিনিসটা যখন কড়াইয়ের গায়ে লেগে আসতে শুরু করবেন তখন বুঝবেন মশলাটা কষে রেডি হয়ে গিয়েছে। তারপর পেস্টের বাটিটা ধুয়ে অবশিষ্ট কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা আর একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফোটার জন্য সময় দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে একে একে দিয়ে দিলাম রেডি করে রাখা পটলের দোরমাগুলো। পটলগুলো দিয়ে আর তেমন কিছুই করার নেই, আবারও একবার ভালো করে ফুটে উঠলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে এবং নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। যদি আপনারা নিরামিষের বদলে আমিষ পদ্ধতিতে এই রেসিপিটি ট্রাই করতে চান তাহলে এই পেস্টের সাথে অবশ্যই অ্যাড করে নেবেন পেঁয়াজ আর রসুন। ঝোলটা ফুটে উঠেছে, এবার এতে অ্যাড করে দিলাম কিছুটা গরম মশলা আর ঘি। ব্যাস, আর কিছুই করার নেই। এবার এটাকে নাবিয়ে আমরা গরম গরম পাতে পরিবেশন করব। আমি আগেও বলেছি বন্ধুরা, নিরামিষ দিনে বা আমিষ দিনে এই পটলের দোরমা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগবে আপনাদের খেতে। অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের বাড়ির অভিজ্ঞতা। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।